This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে আগামীকাল মোদির বারাসতে সভার দিনই রাজপথে ছাত্র সংগঠন জাতীয় শিক্ষানীতিতে বদলের প্রতিবাদে 15টি ছাত্র সংগঠনের মিছিল, শহরে তীব্র যানজটের আশঙ্কা। অন্যদিকে ভোটের মরশুমে লোকসভা ভোটের ঠিক আগেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনন্ত মহারাজ। বললেন, দল আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে, আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণার প্রতিশ্রুতি রাখা হয়নি, এমনটা দাবি করছেন তিনি। ভোট বাক্স এর জবাব দেবে কিনা উত্তরবঙ্গের মানুষ ঠিক করবেন, স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপি সাংসদ। ভারতের গৃহমন্ত্রী ফোনে বলে দিয়েছে যে ইউটি হবে না। আমি এখন লোককে বলবো যে দিচ্ছে না ইউটি। যারা মানুষ আছে, রাজবংশী ক্ষত্রিয় মানুষই আছে, তাদের কথাটাই আমি গভর্নমেন্টকে বলেছি। আর সেই কথা বলাতে আমি দেখলাম যে অপরাধী হয়ে গেছে। আমি সেই জন্য ভাবছি, যদি আমি অপরাধী হয়ে থাকি, আমি গুজবার মানুষের কথা মতো তো আমি রাজ্যসভা সদস্য হয়েছি। যদি বলে জনতা যদি বলে ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দেবো। দুই রাজনৈতিক ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঘোষ এবং দিলীপ ঘোষ, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। আমরা তো আগেই জানি যে আলাদা রাজ্য যেমন হওয়া সম্ভব নয়, আবার ইউটি হওয়াও সম্ভব নয়। অনন্ত মহারাজ সাহেবকে আমিও বহুবার বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি সে সময় বুঝেননি। বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি, সেই মিথ্যা প্রতিশ্রুতির উপর তিনি ভরসা করে তিনি বারবার বলে যাচ্ছিলেন যে আলাদা রাজ্য হচ্ছে, ইউটিএ হচ্ছে, কিন্তু দেরিতে হলেও অনন্ত মহারাজ সাহেব যে বুঝতে পেরেছেন। অনন্ত মহারাজকে আমরা সম্মান দিয়েছি এর আগেও, এবং তিনি পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিটে প্রথমবার রাজ্যসভায় যদি কেউ থাকে অনন্ত মহারাজ গেছেন। কোনো সমস্যা থাকলে তিনি উপরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আছে, উনি কথাবার্তা বলুন, কারণ কি ওখানকার সমাজ এবং ওনার সঙ্গে সবসময় বিজেপি রয়েছে। বাংলায় জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক কংগ্রেস। জোট নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট জানতে চায় সিপিএম। 42 আসনেই প্রার্থী দিতে প্রস্তুত সিপিএম, কংগ্রেসকে বার্তা দিয়েছেন মোহাম্মদ সেলিম। অন্যদিকে বাঁকুড়ায় সৌমিত্র খাঁকে ঝাঁটা মারার নিদান, বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি। ভোট চাইতে এলে ঝাঁটা মেরে বিদায় করুন, প্রকাশ্য সভা থেকে এ ভাষায় তীব্র আক্রমণ তৃণমূলের কতুলপুর ব্লক সভাপতির। ভোটের আগে তৃণমূল নেতারা সন্ত্রাস তৈরি করতে চাইছে, পাল্টা তোপ দেখেছে বিজেপি। যিনি প্রার্থী হয়েছেন বিরোধীদের, তিনি যখন ভোট চাইতে আসবেন, কোন মুখে আবার ভোট চাইতে আসছেন, এই প্রশ্নটা আগে করবেন। মায়েদেরকে বলবো, মুখের পর জবাব দিবেন এবং ঝাঁটা নিয়ে ওদেরকে বিদায় করবেন যখন ওরা আপনার বাড়িতে ভোট চাইতে আসবে। ওদের পাশে এর থেকে অনেক বেশি যেটা বলেছি সেটা খুব কম কারণে বলেছি। ওরা যিনি শ্রমিক কথা 5 বছরে 5বার আসেনি, তার এলাকাতে লোকসভা এলাকায় কোনো সাধারণ মানুষের খোঁজ খবর নেয় না, পাশে থাকে না। 5 বছরে 25 কোটি টাকা পেয়েছে, 25,000 টাকা খরচা করে না গরিব মানুষদের জন্য। ভোট চাওয়ার অধিকার শ্রমিক তো খায়ের নেই। জনতা বিজেপিকে কাঁধে করে তুলে রেখেছে তাকে আসনে বসানোর জন্য, আর এই তৃণমূলকে তারা গঙ্গার জলে ভাসাবার জন্য তৈরি আছে, শুধু ভোটটার অপেক্ষা। দেশের সব হাসপাতালে চিকিৎসা খরচ সমান করতে হবে, স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। 6 সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্তের নির্দেশ শীর্ষ আদালতের। অন্যদিকে আগামীকাল ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে প্রথম গঙ্গার নিচে চলবে মেট্রো। উদ্বোধনের আগে গঙ্গা গর্ভে TP9 বাংলা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো পরিষেবা। গঙ্গার নিচের অংশে নীল আলোর ব্যবহার দেখাই আপনাদের। দীর্ঘ বছরের অপেক্ষা, মেট্রো কবে চলবে? গঙ্গার তলা দিয়ে যাত্রীরা অনায়াসে শহরের বুকে কিভাবে চলে আসবে? এই মেট্রোই সরাসরি এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলে যাবে, যার মধ্যে রয়েছে গঙ্গা, যেখানে একেবারে 520 মিটার এই যে দীর্ঘ গঙ্গা, মাত্র সময় লাগবে 46 সেকেন্ড।
এটা তো মানে একটা বিশাল বড় প্রাপ্তি, খুশির ব্যাপার এটা আমার জন্য নয়, শুধু সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে, সব ভারতবাসী। আপনি যখন যান তখন বুঝতে পান যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ওখানে একটা লেখা আছে, এমনি তো কিছু বয়া নেই, কিন্তু ওখানে আছে এবার নীল আলো আছে, মাছের আছে, সব ছবি আঁকা আছে, একটা স্পেশাল ফিলিংস দেওয়ার জন্য মাছের ছবি আঁকা আছে ওখানে, স্পেশাল ফিলিংয়ের জন্য আপনার ওখানে নীল লাইট দেওয়া আছে। কোনোবার ভেবেছিলেন যে গঙ্গার তলা থেকে আপনি সরাসরি মেট্রো নিয়ে চলে যাবেন? না, এটা কোনোদিনও ভাবিনি। এই 520 মিটার টানেল, গঙ্গার গভীরতা 13 মিটার, আরও 13 মিটার নিচ দিয়ে তৈরি হয়েছে এই টানেল, মাত্র 46 সেকেন্ড। আর দেখা যাচ্ছে যে নীল অংশ, অর্থাৎ আমরা যেই জায়গায় এখন বর্তমানে রয়েছি এর ওপরে কিন্তু রয়েছে হুগলি নদী। যাত্রীরা যাতে বুঝতে পায় তারা কোন জায়গায় অবস্থান করছেন, তার জন্য একেবারে যে নীল যে অংশ বা নীল রঙের একটা লাইট এখানে ব্যবস্থা করা হয়েছে। কথা বলতে বলতে 46 সেকেন্ড অতিক্রান্ত, আর আমরা চলে এসেছি একেবারে যে মহাকরণ স্টেশন, সেই স্টেশনের কাছাকাছি। অর্থাৎ হুগলি নদী যে দীর্ঘ নদী, সেই দীর্ঘ নদী অতিক্রান্ত করতে এই মেট্রোর লাগছে মাত্র 46 সেকেন্ড। হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রামে পোস্টার বিতর্ক। বিশপুরের তৃণমূলের উপপ্রধান শহীদুল শেখের বিরুদ্ধে পোস্টার পড়েছে। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে পোস্টার। শহীদুল শেখকে দ্বিতীয় শেখ শাহজাহান বলে উল্লেখ পোস্টারে। বিশপুরের তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।